আজকে আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাচ্ছি। হয়তো বলতে পারেন এই ঘটনাটা জীবন থেকে নেওয়া। কিছুদিন আগে এক আত্মীয়ার একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানটা অনেকটা জাঁকজমকপূর্ণ ছিল। যখন খেতে বসেছিলাম, অনেকের সাথে কথা হচ্ছিল। আমার পাশে এক মুরব্বী বসে খাচ্ছিল। তার সাথে কথোপকথনের মাঝামাঝিতে দেখছিলাম যে সে আসলে খাচ্ছে না। আমরা হয়তোবা স্বাভাবিকভাবেই খাচ্ছিলাম, সে হয়তো খাচ্ছে না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল খাচ্ছেন না কেন? তখন সে এমন একটা উত্তর দিয়েছিল, হয়তোবা সেই উত্তর আপনিও শুনে আশ্চর্য হয়ে যাবেন। সে বলেছিল, আমার সামনে খাবারের অভাব নেই, তবে হয়তো আমার জন্য রিজিকটা আল্লাহ তাআলা এখানে রাখেন নাই। আমিও শুনে মর্মাহত হয়েছিলাম। এই কথাটা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। তারও অনেকদিন আগে আমার এক দরিদ্র বলতে পারেন বা এক দিনমজুর আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। আমার উপলক্ষ করেই হয়তো তারা অনেক খাবারের আয়োজন করেছিল। অনেক না, তাদের জন্য মানে তাদের ক্ষেত্রে এটা অনেক। যখন তাদের বাচ্চা কাচ্চা বা তাদের পরিবারের সদস্য নিয়ে খেতে বসেছিলাম, তাদের পরিবারের সদস্য এবং বাচ্চা কাচ্চারা তৃপ্তি সহকারে মানে পেট পুরে খেয়েছিল। হয়তো এটাই আজকের জন্য তাদের শেষ খাবার ছিল। এরকম খাবার হয়তো আগামী 2-4-5 দিনে বা এক সপ্তাহের মধ্যে হবে কিনা তারা সেটাও জানে না। এখান থেকে আমি একটা কথা বলতে চাই, দেখবেন আমাদের সমাজে এরকম অসংখ্য লোক আছে, দিনভর অর্থবৃত্তির পিছনে এতটাই ছোটাছুটি করে, বৈধ পথে হোক বা অবৈধ পথে হোক, কিন্তু তারা অর্থের পিছেই ছুটে। কিন্তু সে জানে না এই অর্থের মূল কারণ হচ্ছে আজ এবং ভবিষ্যতে রিজিকের ফয়সালা করা। আর এই রিজিকের দায়িত্ব নিয়েছে আমার মহান আল্লাহ তাআলা। কিন্তু তারপর আমরা অর্থ 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 করেই সারাটা দিন বা সারাটা জীবন ব্যয় করে থাকি। কিন্তু একটা সময় এরকম হয় যে হয়তো বা কোনো একটা রোগ বা কোনো কারণে সে এই অর্থের একটা অংশ তার রিজিকের মধ্যে ঢুকে না। তাহলে এরকম অর্থ দিয়ে আমাদের কি হবে? আমাদের উচিত আমাদের প্রয়োজনীয় ইবাদত করা এবং আমাদের যতটুকু কাজ করার ততটুকুই করা। দিনভর অর্থের পেছনে না ছুটে সঠিক পথে থাকা। ধন্যবাদ সবাইকে।